হ্যালো ফ্রেন্ডস, মেঘালয় ট্যুরের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। লাস্ট ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমাদের চেরাপুঞ্জির সমস্ত সাইট সিন এবং সাথে তোমাদেরকে গার্ডেন করবো যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা একবার ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ডাউকি এবং সেখানকার সাইট সিন এবং মাউলিলং ভিলেজ। তাহলে ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্পিতা, তোমরা আছো আমার সাথে আমার চ্যানেল গ্লোয়িং গ্যালারি বাই অর্পিতাতে। আজকে আমরা এখান থেকে যাচ্ছি ডাউকি। এটা আমাদের মেঘালয় ট্যুরের থার্ড ডে। এখন বাজে সকাল 7:30। আমরা বেরোচ্ছি ডাউকি মাউলিলংয়ের জন্য। এখান থেকে চেরাপুঞ্জির হোটেল থেকে এখন চেক আউট করছি। আমরা এখন এসেছি 7 সিস্টার ফলসে। কালকে তো কিছু দেখতেই পাইনি, আজকেও এসেছি দেখো না সকালবেলা। এখন কটা বাজে? 7:30। তাড়াতাড়ি এলাম যে দেখবো বলে এই অবস্থা। দেখা যায় কি না। পুরো সাদা হয়ে আছে চারিদিকটা। দেখা যাক তোমাদেরও দেখাতে পারি কিনা আর আমরাও দেখতে পারি কিনা। দেখো এখানের আওয়াজ পাচ্ছি ঝর্ণার, কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না। পুরো মেঘে থেকে আছে, সূর্য উঠেছে কিন্তু এই দিকটা ভ্যালিটা তো পুরো ঢেকে আছে মেঘেতে। আমরা 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, এখনও দেখতে পাচ্ছি না। এবার তারাও আছে ডাউকি যাওয়ার, নলে পরে দেরি হয়ে যায়। সকাল সকাল এলাম যাতে দেখতে পাই, কিন্তু কিছু দেখা যাচ্ছে না, শুধু আওয়াজ কানে শুনতে পাচ্ছি। একটু যদি 2 মিনিটের জন্য যদি একটু সরে যায় মেঘটা হাওয়ায়। 7 সিস্টার ফলসের যে ভিউ পয়েন্টটা তার অপোজিট ফুটেতেই এরকম বেশ কিছু এরকম শপ আছে, সেখান থেকে তোমরা কেনাকাটা করতে পারো। প্রাইস কিন্তু একটু বেশির দিকেই। আমরা যতক্ষণ দেখলাম যে ওখানে ফলসটা দেখা যাচ্ছে না, মেঘ কুয়াশায় ঢেকে আছে, ভাবলাম কিছুক্ষণ এই শপগুলো একটু ঘুরে দেখে নিই, তারপরে যদি একটুখানি দেখা যায় ফলসের কিছু ঝলক। কিন্তু খুবই দুঃখজনক যে একটুও আমরা দেখতে পাইনি। বেশ খানিকক্ষণ ওখানে ছিলাম, তারপরে আমরা আস্তে আস্তে বেরিয়ে চলে আসি। এসব 100 का है, ये 80 आएगा, 80 ये सब 100 ये 100। চেরাপুঞ্জি থেকে ডাউকির ডিস্টেন্স ওই অ্যাপ্রক্স 85 কিলোমিটার মতো সময় লাগে। গুগল ম্যাপ অনুযায়ী 3 ঘন্টা, কিন্তু রাস্তার কন্ডিশন কিন্তু খুবই বাজে। এই রোডটা কিন্তু মানে যথেষ্ট রোড কন্ডিশনটা কিন্তু খারাপ, তাই জন্য সময় একটু বেশিই লেগে গেছিলো আমাদের। আর তোমরা যারা ডাউকি যাবে চেষ্টা করবে সকাল সকাল যাওয়ার জন্য, না হলে কিন্তু প্রচণ্ড জ্যাম হয়ে যায়। ডাউকি ঢোকার পর থেকেই দেখছো ঢাকার একটা টাইম ধরছিল ফোনেতে। তো ওইটা যেহেতু ডাউকি ঢাকা মানে বাংলাদেশ ইন্ডিয়ান বর্ডারের কাছাকাছি, তো সেই জন্যই টাইমটা ধরে নিচ্ছিল। কোন দিকটায়? আচ্ছা, জল পরিষ্কার আছে না? কি বলছো? জল পরিষ্কার আছে? অনেক সময় ঘোলা জল থাকে, বর্ষাকালে তো ঘোলাই থাকে পুরো। ওই তো বললাম তো পিলার, ওর পরে বাংলাদেশ, ইন্দো বাংলাদেশ বর্ডার, ওই সাইডে চলো। ওয়েলকাম টু মেঘালয়, ওয়েলকাম টু ইন্ডিয়া। আর এই হচ্ছে এইদিকে ঢুকে যাচ্ছে বাংলাদেশ, হচ্ছে এই যে এটার পরে ওই দিকটা আছে বাংলাদেশের ইন্দো বাংলাদেশ বর্ডার। এদিকে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর এদিকে হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ। যে এনাদের সাথে কথা হচ্ছে, ওনারা কিন্তু বাংলাদেশের লোক, ওখান থেকেই আমাদের সাথে কথা হচ্ছিল, সৌজন্য বিনিময় হচ্ছিল। কি লম্বা লম্বা সরু সুপুরি গাছ দেখো, প্রচুর। এই রাস্তায় আসার সময় ডাউকিতে এরকম সুপুরি গাছের বাগান দেখতে পাচ্ছি, সরু সরু।
এখানে একটা জিনিস তোমাদেরকে শেয়ার করে রাখছি, ডাউকিতে যে রিভারে যে নৌকা করে ঘোরা যায় এটা কিন্তু দু ধরনের হয়, একটা হচ্ছে গভর্নমেন্ট, একটা হচ্ছে প্রাইভেট। গভর্নমেন্টের রেট কিন্তু কম, দেখো আমরা এসেছি এখানে গভর্নমেন্টের, অনেক সময় রাস্তায় ধারে ধারে দেখবে প্রাইভেটে নিয়ে যাওয়ার জন্য লোক দাঁড়িয়ে থাকবে এবং সাথে অনেক ড্রাইভারদের কমিশনও থাকে, সেজন্য তারা প্রাইভেটে এনে ঢোকায়। কিন্তু তোমরা কিন্তু বলে দেবে যে গভর্নমেন্টে নিয়ে যেতে, কারণ এখানের রেটটা অনেকটা কম। সব জায়গায় নৌকাগুলোতে 3 জন করে অ্যালাও, ছোটো বাচ্চা থাকলে সে ফ্রিতে, সেখানে কোনো পয়সা এক্সট্রা লাগে না। যেহেতু আমরা 7 জন ছিলাম, 6+1, তো আমাদের 2টো বোট লেগেছিলো, এক একটা বোটে 800 টাকা করে নিয়েছিল। কিন্তু প্রাইভেটের বেলায় এটা কিন্তু 1200 করে হবে। আর প্রাইভেটে যে বোটিংটা হয়, যেখান থেকে নামতে হয়, সেটা কিন্তু প্রচণ্ড খাড়াই একটা সিঁড়ি বেয়ে নামতে হয়, যেটা কিন্তু গভর্নমেন্টেরটাতে হয় না। भय लगता है तो भाई का डर है। প্রাইভেট কোম্পানিগুলো যে বোটিংয়ের ব্যবস্থা করে বলছিলাম, সেটা হচ্ছে ওই যে পাহাড়ের উপর থেকে অনেকটা উঁচু থেকে কিন্তু পাহাড় কেটে কেটে সিঁড়ির ধাপ তৈরি করে নামতে হয়, অনেকটা কিন্তু খাড়াই সিঁড়ি এবং বেশ কিছুটা উঁচুতে সিঁড়ি। কিন্তু যদি গভর্নমেন্টে আসতে চাও, সেখানে কিন্তু সিঁড়ি খুবই কম এবং চওড়া চওড়া, কোনো কষ্টই হবে না। প্রাইভেটগুলো এই সাইডটাতে 2-3টে জায়গায় রয়েছে, কিন্তু গভর্নমেন্ট হতে গেলে এই যে ব্রিজটা আছে নদীর ওপর দিয়ে যাচ্ছে, এটা দিয়ে ক্রস করে এই সাইডটায় আসতে হয়। হ্যাঁ কেন, এইটাই তো ট্যালেন্ট, বুঝেছো? এটাই ট্যালেন্ট, এটাই তোমার ট্যালেন্ট। এই দেখো ব্রিজ, কি করা যাবে এটা কি? দুদিকে ইয়ে করে রাখো। ओम गंगत्र नमः सर्वं पुष्पं जलं পাথর দেখা যাচ্ছে এই যে নিচে পাথরগুলো, এদিকে অনেক দেখা যাচ্ছে, এদিকে এদিকে দেখো। হ্যাঁ এই যে আসার পরে এরম একটা জায়গায় তোমাদের দাঁড় করাবে, 5 মিনিটের জন্য বলেছে। এখানটা নেমে এখানে কিছু 2-একটা স্টল আছে, ম্যাগি, ফ্রুটস, এইসব কেক ফেক পাওয়া যাচ্ছে, তোমরা হলে খেতে পারো, দাম কিন্তু একটু বেশি আছে। তারপরে আবার ওরা এখানে দাঁড়াচ্ছে, আবার বোটে করে তোমাদের ওদিকে নামিয়ে দেবে। জল ক্লিন, কিন্তু সেই যে ট্রান্সপারেন্ট যেটা, সেরম ব্যাপার কিন্তু নেই, একদম পাড়ের দিকটাতে রয়েছে। তো সেটার জন্য মোটামুটি ডিসেম্বরে আসতেই হবে, না হলে ক্লিন কিন্তু পাওয়া যায় না। বর্ষাকালে তো একদমই না। রোদেতে না কিছু বুঝতে পারছি না কি ফটো উঠছে, তবে ফটো তুলছি ঠিকই, ভিডিও করছি ঠিকই, কিন্তু কি ফটো উঠছে বুঝতে পারছি না। আপনি শেষ সিস্টেম নেন, রেট কম আছে। আপনার একটা নিলে 100 টাকা, আর 3টা যদি নেন 250 টাকা। একটা ডাল, একটা মিষ্টি, একটা মিষ্টি ওইদিকে সব
ইন্ডিয়ার দিকে বাংলাদেশের লোকজন দেখছো বিএসএফ বারবার করে কেউ এদিকে চলে এলে বারবার করে বাঁশি বাজিয়ে ওদিকে পাঠিয়ে দিচ্ছে। এই যে বর্ডার বলে ওরমভাবে কিছু ভাগ করে না, আমরা যেমন জানি বর্ডার মানে কাঁটাতার বা কিছু দেওয়া থেকে, এরকম কিছু না। কিন্তু এই যে এখান থেকে দেখছো এদিকে সব ইন্ডিয়ার, ওদিকে সব বাংলাদেশের লোকজন। এই যে বিএসএফ এরা দাঁড়িয়ে আছে এখান থেকে সমস্ত। রাস্তায় যেতে যেতে এরকম অনেক নাম না জানা ঝর্ণা দেখতে পাবে, বেশ ভালো ভালো। টাইম যদি থাকে তাহলে কিন্তু একটু দাঁড়িয়ে তোমরা ফটো তুলতেই পারো। আমরা দাঁড়াইনি কারণ আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো, যেহেতু এই পুজোর সিজনে প্রচণ্ড জ্যাম রাস্তায়। ডাউকির ওখানে অনেকক্ষণ জ্যামে আটকেছিলাম। আর ওইদিকে মাউলিলং ঢোকা দেরি হয়ে যাবে, সাথে আমাদের যে লিভিং রুট ব্রিজটা দেখবো করে সেটাও দেরি হয়ে যাবে করে। তো সেই জন্য আর এইসব ঝর্ণাগুলো আমরা দাঁড়াইনি, বাট তোমাদের হাতে টাইম থাকলে কিন্তু দেখতে পারো। সমস্ত ঝর্ণাগুলো প্রচণ্ড সুন্দর। ডাউকি থেকে মাউলিলং যাওয়ার পথে প্রায় অনেকটা রাস্তায় এরকম কাঁটাতারের বর্ডার তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে ওই পাশটা হচ্ছে বাংলাদেশ, অ্যাকচুয়ালি বাংলাদেশ না, যেটাকে বলে নোম্যান্স ল্যান্ড, তারপরে ওই দিকটা হচ্ছে বাংলাদেশ। তো এইরকম কাঁটাতার পুরো রাস্তায় বেশ অনেকটা জায়গায় তোমাদের কিন্তু গাড়ির সাথে সাথে তোমাদের সাথে সাথে এই কাঁটাতার কিন্তু চলতে থাকবে। অবশেষে আমরা এসে পৌঁছালাম প্রায় 3:45 নাগাদ মাউলিলংয়ে। মাউলিলংয়ে ঢোকার জন্য কিন্তু এন্ট্রি 200 করে নিয়েছে পার গাড়ি হিসেবে। তো এখান থেকে ঢুকে আমরা আগে লাঞ্চটা করে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, 4টে বাজতে যায়। তো তাই জন্য ভাবলাম যে লাঞ্চটা করে নিই। এখানে দেখছো মাউলিলংয়ে এখানটার সমস্ত পার্কিংয়ের লটের সামনেই 2-3টে খাবারের জায়গা আছে। সবই মোটামুটি অ্যাভারেজ একই রকম, একই রেটের মধ্যে। এটা আমরা নিয়েছিলাম যে এক থালি, তো এটা বোধহয় পড়েছিল 170 কি 190 মতো, 190 আইসিং। একটু কস্টলি মনে হচ্ছে, কিন্তু খাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল। আমরা এখন আছি মাউলিলং, ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া। আচ্ছা, মাউলিলংয়ে একটা হোমস্টে, কেউ যদি আসতে চাও ফোন করে দেখতে পারো। এই যে মাউলিলংয়েও কিন্তু একটা নাইট কিন্তু স্টে করা যায় গ্রামটা ভালোভাবে ঘুরে দেখার জন্য। এখানে অনেক হোমস্টে রয়েছে, কিছু হোমস্টের ফোন নাম্বার আমি এই ভিডিওতেই শেয়ার করছি, তোমরা চাইলে কল করে দেখতে পারো হোমস্টে। কিছু নেই, এই রাস্তা দিয়ে খালি হাঁটতে হবে, যার গ্রাম দেখতে এসছে গ্রাম। এটা দিয়ে শুধু এই ভিলেজটা খুব সুন্দরভাবে সাজানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। স্বাভাবিকভাবেই একে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ বলা হয়। এবং এখানে কিছু 2-একটা চায়ের দোকান আছে, 2-একটা বেকারি মতো বা ফুডের জায়গা আছে। তো তোমরা চাইলে সেখানে খেতেও পারো, মানে ভিলেজের মধ্যে। আর এখানে নাইট স্টেও করা যায়, আর পায়ে হেঁটে ভিলেজটা পুরোটা ভালোভাবে ঘুরে দেখা যায়। সুন্দর সুন্দর ঘর, ছোট ছোট ঘর বাড়ি, হোমস্টে এগুলো রয়েছে। বন্ধ হয়ে গেছে। কিছুটা এসে এদিকে অনেকগুলো সব কিডসদের প্লেইং এর ছোট ছোট জায়গা আছে। এখন অন্ধকার হয়ে গেছে। ওখানে অনেকগুলো স্লিপ আছে, এখানে সুইং আছে, এখানে ওই ঢেকুচকুচ আমরা বলি সেই আছে, এইসব আছে। এই যেখানে একটা সুইং আছে। এখানে কিন্তু ছোট ছোট এখানে প্রচুর হোমস্টে আছে। জানি না এগুলো গুগলে পাওয়া যায় কিনা। আর এরকম অনেক জায়গায় এরকম বসার জায়গা করা আছে, আর সাথে সব জায়গায় এই যে এরকম মতো ময়লা ফেলার ডাস্টবিন মতো করা আছে। আর কিছু কিছু ছোটো ছোটো খাবারের স্টল আছে, যেমন আমরা এখানে বসে কেক ওয়েক খাচ্ছি, চা কফিগুলো। পার্কিং এরিয়ার সামনেই বেশ কিছু দোকান আছে, তোমরা চাইলে এখান থেকেও মার্কেটিং করতে পারো। বেশ কিছু সুন্দর সুন্দর এখানকার জিনিস পাওয়া যায়, এরকম কিছু দোকান কিন্তু আছে, অনেকেই মার্কেটিং করছে। মাউলিলং থেকে বেরোতেই আমাদের 5টা 5:30 বেজে গেছিলো। এরপরে লিভিং রুট ব্রিজ যাওয়াটা পুরো পসিবল না, দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে, আর বন্ধও হয়ে যায় এখানে তাড়াতাড়ি 4টে 4:30-এর মধ্যে সমস্ত কিছু। তো টাইমের অভাবের জন্য আর এত রাস্তা জ্যামের জন্য আর এইবার আর সেটা যাওয়া হলো না। নেক্সট টাইম পরে কখনো যদি প্ল্যান করি। অনেক কিছু জায়গা বাকি রয়ে যাচ্ছে দেখা, যেগুলো আমাদেরকে আবার অনেকটা টাইম নিয়ে এসে দেখতে হবে। তো এখন দেখতে পাচ্ছ কটা বাজে, আর এই জ্যাম, গাড়ি একদম দিক দিক করে এগোচ্ছে। জ্যাম দেখলেই বুঝতে পারবে। মাউলিলং থেকে শিলংয়ের ডিস্টেন্স অ্যাপ্রক্স ওই 75 কিলোমিটার, কিন্তু যেতে আমাদের 5 ঘন্টা 6 ঘন্টা লেগে গিয়েছিল ওইটুকু রাস্তা।
বাজে রাত 10টা, আমরা জাস্ট ঢুকলাম শিলংয়ে। রাস্তায় মানে জ্যাম মারাত্মক। আমরা মাউলিলং থেকে স্টার্ট করেছি 5:30টায়, এখানে ঢুকলাম এখন 10:30টা। তো এখানে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আজকের ভিডিওটা রুম ট্যুরটা শিলংয়ের। আমি কালকে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা এখানে রাখছি, টাটা বাই।